কাল তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট শুনি? ওই যে সারপ্রাইজ। তোমার মুখের এই চিন্তার ভাঁজটা সরাই দেবো। তানহা, কি লুকাইতেছিস তুই? দেখি আমারে দেখা। তুই কই পেয়েছিস তুই এটা? মারুফ দিছে না? এর আগে যে একটা ঘড়ি দেখছি ওইটাও মারুফ দিছিল না? আপু, তাইলে লুকাইতেছিলে কেন? জানো আপু, এই ব্রেসলেটটা ও মানে সরাসরি দেয় নাই। মানে বুঝলাম না তানহা। মারুফ যেদিন নিখোঁজ হইল সেদিন ও আমারে বলছিল যে ব্রেসলেটটা করে দিব। ফুন্ডন দাদি নাকি জানা গেছিল আমাদের সম্পর্কের ব্যাপারে। তারপর সে নাকি খুশি হয়ে টাকা দিছিল আমার উপহার কেনার জন্য। ফুন্ডন দাদি বলছিল আমার ব্রেসলেট কিনে দিতে। মারুফ খুব খুশি হয়েছিল জানো। আমার বলছিল এটা আমাদের সম্পর্কে দাদির তরফ থেকে দেওয়া উপহার। সেটা তো বুঝলাম, কিন্তু তুই যে করলেও তোর সরাসরি এটা দেয় নাই, তাইলে বুঝিও লোলা কুন্টিতে তোর এটা পাঠাইছে না? খিরে তানা চুপ হয়ে গেলে কেন? না, ও যেদিন নিখোঁজ হয়ে যায় ওই দিন ও এই ব্রেসলেটটা কিনছিল। ও আমার এই ছবিও পাঠাইছিল জানো। আমার আমার ওর সাথে নদীর পাড়ে দেখার করার কথা ছিল, কিন্তু কিন্তু কি? আমি কলেজ থেকে ফিরতেছিলাম, পথে দেখি যে বাবা বাবা অটো রিক্সা নিয়ে দাঁড়ায় আছে। তানহা, কিন্তু তখন আমার মারুফের সাথে দেখা করার কথা ছিল, তো বাবা থাকার কারণে আমি কিছু বলতে পারি নাই। উল্টা বাবা আমার ফোনটা নিয়ে নিল। তোর মোবাইলটা দে তো। কেন কেন বাবা? ওই আমার মোবাইলের না ব্যালেন্স শেষ হয়ে গেছে, এটা জরুরি ইয়ে করতে হইব, দে ফোন করতে হইব, দে একটু দে। নিয়ে কোন এক লোকের সাথে কথা বললো জানো। আমি একটা বড় মানুষকে জানাইতে পারি নাই যে আমি যাইতে পারবো না। তাইলে মারুফ ও আমার জন্য দাঁড়ায় ছিল। তারপর থেকে তোর যোগাযোগই হইল না। তাহলে ব্রেসলেটটা তুই কেমনে পেলি? আমি নোরার কাছ থেকে শুনছি যে ও নাকি ঠিকই নদীর পাড়ে গেছিল। তোরে সারাই? হব, কারণ ওই যে জীবন মাঝি উনি নাকি মারুফে কল দিয়ে বলছে আমি আগের থেকেই নাকি নদীর পাড়ে যায় বসেছিলাম সারপ্রাইজ দিতে। কি সাংঘাতিক! এত বড় মিথ্যা কথা কইছে? হব, এই জন্যই তো আমার সন্দেহটা হইতেছে। আমার মনে হইতেছে এটার পিছনে জীবন মাঝির কোনো না কোনো হাত তো আছে। হাত সরাসরি না থাকলেও আমার মনে হয় কি ওনারে দিয়ে কাজটা কেউ করাইছে। আর এটা? পরের দিন আমি নুলা ঘন্টি মারুফের খোঁজে জীবন মাঝির বাড়িতে গেছিলাম। সে বাড়িতে ছিল না, কিন্তু ফিরার সময় তার বাড়ির সামনে থেকে আমি এই ব্রেসলেটটা কুড়ায় পাইছি। তখনই বুঝছিলাম
এটা এটা মারুফের দেওয়ার ব্রেসলেট। আর এই ব্রেসলেটই প্রমাণ করে এই ঘটনার সাথে জীবন মাঝে জড়িত। তাহলে তুই চুপ করে আসিস কেন? পুলিশটা জানা। আস্তে কও, বাবা শুনবো তো। শুনলে সমস্যা কি? সেখানেই তো সমস্যা। আমার কাছে মনে হয় জীবন মাসির পেছনে আরেকজনের হাত আছে, কারণ জীবন মাসি এত বড় কাজ একা কিন্তু করতে পারবো না। আর আমি যদি পুলিশের কাছে সবকিছু বলি, আমার মনে হইতেছে সবকিছু উল্টায় যাইব। কারণ কারণ প্রমাণ কম, সন্দেহ বেশি। আর জানোই তো, কান টানলে কিন্তু মাথা আসে। সেটাই তো ভালো রে তানহা, এই মুহূর্তে মাথাটা আসাই তো দরকার। না বউ, মাথাটা নিয়েই তো ভয়। অন্যদিকে আবার আরুফরে উদ্ধার করতে হইব। তানহা, তোর কি কারো সন্দেহ হইতেছে? হইতেছে তো, কিন্তু এখন নিশ্চিত না আমি। কাকে? আগে আমার একটু বুঝতে দাও, তারপর আমি তোমার সব